সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা বাকি অনলাইন ক্লাস থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো তোমরা আমার সঙ্গে আগে পরিচয় হয়েছো, অথবা আজকেও তোমাদের সঙ্গে পরিচয় হই। আমি মোহাম্মদ রেজাউর রহমান, সহকারী শিক্ষক, আমনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্রীবন্দর, দিনাজপুর। তো এর আগেও তোমাদের আমি প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত সম্পর্কে আলোচনা করেছি। আজকেও তোমাদের আমি প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে আলোচনা করব। তো কি আলোচনা করব তোমাদের? এর আগে তোমাদের কি শিখাইছি আমি তো জানো। এর আগে তোমাদের আমি খালি ঘর প্রবেশ শিখেছি, যোগের ধারণা দিয়েছি, বিয়োগের ধারণা দিয়েছি। তা আজকে আমরা কি আলোচনা করব? দেখো, আজকের পাঠ তোমাদের বইয়ের অষ্টম অধ্যায়। দেখো, তোমাদের বইয়ে অষ্টম অধ্যায় কথার অঙ্ক আছে। তো কথার অঙ্কগুলো আমরা কিভাবে করব তা আজকে আমরা শিখব, জানব। তো দেখো, কথার অঙ্ক এখানে তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরে। তোমাদের বইতে কিন্তু এক নম্বরে অঙ্ক আছে। দেখবে তোমাদের বইতে এই অঙ্কটা আছে, একটি গাছে 9টি পাখি ছিল। এটা ভালো করে লক্ষ্য রাখবে। একটি গাছে 9টি পাখি ছিল, 3টি পাখি উড়ে গেল। এখন গাছ থেকে তোমরা জানো যে একটা গাছে 9টি পাখি আছে, 3টি উড়ে গেল। তারপর আবার কি বলছে, পরে আরও 4টি পাখি উড়ে গেল। একটু ভেবে চিনতে বলো। একটি গাছে 9টি পাখি ছিল, 3টি পাখি উড়ে গেল। তা করা থাকবে, তারপর যা থাকলো সেখান থেকে আবার কি করে, পরে আরও 4টি পাখি উড়ে গেল। তাহলে এখন গাছে কয়টি পাখি রইল? তো তোমরা হয়তো মুখে বলতে পারবে, তাই না? তাহলে আমরা কি করব? যে উড়ে গেল, এখানে যে গাছে 9টি পাখি ছিল, 3টি পাখি উড়ে গেল। 3টি পাখি উড়ে যায়, তাহলে কি করতে হবে আমাদের? 9টা থেকে 3টি উড়ে গেল। এখানে দেখো, ছবি দেখো, এখানে কিন্তু কবুতর দেওয়া আছে, তাই না? ভালো করে লক্ষ্য রাখো, কবুতর দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9। দেখো, এই 9টি পাখি বা কবুতর, ধরো এখানে পাখি, এটাও তো পাখি। তো এই 9টি পাখি থেকে 3টি উড়ে গেল, এই বাদ দিলাম 3টা। তাহলে কটা থাকবে? দেখো দেখি, একটু ভেবে চিনতে বলো। 9টা থেকে 3টা উড়ে গেল, 1 2 3 4 5 6। তা 9টা থেকে 3টি পাখি উড়ে গেলে আর কটা থাকবে? 6টা পাখি থাকবে। তাহলে কি করলাম আমরা? এটা কিভাবে পাবো? এটা আমরা বিয়োগ করে পাবো, তাই না? 9টা পাখি থেকে 3টে উড়ে গেল, তার থাকলো কয়টা? 6টা। 1 2 3 4 5 6। এখন দেখো, এই যে বিয়োগ করলাম, 9 বিয়োগ 3, কটা থাকলো এখানে? 6, তাই না? এবার আবার বলছে, যখন 9টা থেকে 3টে উড়ে গেল, থাকলো 6টা। আবার এই 6টা পাখি থেকে কি বলছে, পরে আরও 4টে উড়ে গেল। এই যে 9টা, এখানে 6টা আছে যে পাখি, এখন কটা পাখি আছে? 1 2 3 4 5 6। এই 6টা থেকে আরও কটা উড়ে গেল? 4টে উড়ে গেল। দেখি 4টে উড়ে দেই। এই দেখো, তাহলে কটা থাকবে? হ্যাঁ, তোমরা বলতে পারছো
1 2, তাহলে আমাদের বাকি ছিল 6টা, 6টা থেকে আরো 4টা পাখি উড়ে গেল, তাহলে থাকলো কটা? 2টা। তা আমরা কিভাবে লিখবো, বিয়োগ করব কিভাবে? দেখো দেখি, 6 বিয়োগ 4 কত হবে? 2। কি আশা করা যায় বুঝতে পেরেছো তোমরা অঙ্কটা? তাহলে বুঝতে পারছো ভালো করে। আবার দেখো 9টি পাখি ছিল, 9টা পাখি থেকে কয়টা উড়ে গিয়েছিল? 3টি। তা কটা থাকলো? 6টি। এই যে 9 থেকে 3 বিয়োগ করলাম, কটা থাকলো? 6টা। আবার দেখো এই 6টার থেকে পরে আরো 4টা পাখি উড়ে গেল, তাহলে কটা থাকবে? 2টাই দাও, 2টা পাখি এখানে আছে, তাই না? এবার পরবর্তী দেখি, পরে অঙ্ক দেখো তো দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে? এখানে আলীর 10টি কাগজ ছিল। 1 2 3 4 5 6 7 8 9 10টি কাগজ ছিল। 4টি কাগজ তার বোনকে দিল। এই 10টা কাগজ থেকে 4টে কাগজ তার বোনকে দিল। তা তার কাগজ কমে গেল না বেশি হলো? হ্যাঁ, বলতে পারছো কমে গেল। তো কমে গেলে কি করতে হবে? এটা অবিয়োগ করতে হবে, তাই না? তাহলে 10টা কাগজ থেকে 4টি কাগজ যদি তার বোনকে দেয়, এই বোনকে দিয়ে দেখ, এই বোনকে দিলাম, তাহলে কটা থাকবে বলো? এখানে তো আছে, লেখা আছে। তা 10টা থেকে 4টা কাগজ বোনকে দিলে থাকবে 6টা। 1 2 3 4 5 6টা কাগজ থাকবে, তাই না? তাহলে বুঝতে পারছি আমরা এটা বিয়োগ করতে হবে। তাহলে কিভাবে বিয়োগ করবো আমরা? এই দেখো 10 বিয়োগ 4, 4টা দিল কিন্তু বোনকে কাগজ দিল, থাকলো তার কটা? 6টা। এবার দেখো আবার পরে কি বলছে, আবার দেখো বইতে লেখা আছে তোমাদের যে এই যে বোনকে দেওয়ার পর তার থাকলো 6টা, এই 6টা কাগজ থেকে আবার 5টি তার ভাইকে দিল। এখান থেকে 5টা কাগজ তার ভাইকে দিয়ে দিল। তাহলে করা ছিল 4টা বোনকে দেওয়ার পরে তার কাছে ছিল কয়টা? 6টা। এবার এই 6টা থেকে 1 2 3 4 5 6, এই 6টা থেকে আবার 5টি কাগজ তার ভাইকে দিল। 1 2 3 5, 1 2 3 4 5, এই 5টি কাগজ তার ভাইকে দিলে কয়টি থাকবে বলতো? কি বলো তো, ভালো করে চিন্তা করে বলো। 6টা ছিল কিন্তু 6টা থেকে 5টি কাগজ তার ভাইকে দিল, থাকবে কয়টা? হ্যাঁ, একজন বলতে পারছে 1টি থাকবে। তাহলে দেখো ছিল 6টা, 5টা তার ভাইকে দিল, থাকলো কয়টা? 1টা। তাহলে আমরা কিভাবে লিখবো দেখো, তো 6 বিয়োগ 5 কত হবে? 1। কি বুঝতে পেরেছো? না বলতে হবে? হ্যাঁ, অনেকে বুঝতে পেরেছে, ধন্যবাদ সবাইকে। তারপরে অঙ্ক দেখি এবার। এই দেখো মজার জিনিস দেখো একটা এখানে সুন্দর, তো বইতে আছে কিন্তু শান্তির 10টি বিস্কুট ছিল। কটা ছিল? 10টা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। কয়টা? শান্তির 10টি বিস্কুট ছিল। এখন এই 10টা বিস্কুট থেকে সে 2টি বিস্কুট নিজে খেয়ে ফেললো, লেখা আছে সে 2টি বিস্কুট খেলো। তা 10টা বিস্কুট থেকে সে যদি 2টি বিস্কুট খেয়ে ফেলে, তাহলে তা কটা থাকবে? একটু ভেবে চিন্তে বলো, একটু চিন্তা করো তোমরা সবাই। হ্যাঁ হ্যাঁ বলতে পারবে তোমরা, হ্যাঁ অনেকে বলতে পারছে। তাহলে 10টি বিস্কুট থেকে সে যদি নিজে 2টি বিস্কুট খেয়ে ফেলে, থাকবে কটা? হ্যাঁ অনেকে বলছে যে 2টি খেলে তা থাকবে 8টা। দেখি খেয়ে ফেলুক। এই যে দেখি কটা আছে, 1 2
3 4 5 6 7 8। তোমরা সুন্দর বলতে পারছো। এই যে 8টা তা থাকলো, 2টা খাওয়ার পরেও। তারপর কি বলছে আবার, তার বোনকে 4টি দিল। এখান থেকে আবার 4টা তার বোনকে দিল। বোন এসে বলতেছে যে আপু আমাকে দাও 2টা, আপু আমাকে দাও 2টা। কি করবে, দিতে হবে না? হ্যাঁ, দিল। এখন 8টা ছিল, 1 2 3 4 5 6 7 8, তাই না? তাহলে এই যে 10টা থেকে 2টা দিয়ে কথা হলো 8টা। এই 8টা থেকে আবার কি করলো, তার বোনকে দিল 4টি। 4টে দেওয়ার পর কটা থাকবে, একটু ভেবে চিন্তে বলো। কটা ছিল? 8টা, তাই না? এই 8টা, 1 2 3 4 5 6 7 8। এই 8টা থেকে 4টা তার বোনকে দিল। আর এই 4টা যদি আমরা বাদ দেই, এই 4টা মনে করো বোনকে দিয়ে দিল, তো কটা থাকবে? 1 2 3 4। গুড, হ্যাঁ 4টা থাকবে। এই দেখো, তাহলে 4টা তার বোনকে দেওয়ার পরে তার তাহলে কটা থাকলো? 1 2 3 4। কি বুঝতে পেরেছো? তো কিভাবে লিখবো আমরা? 8 বিয়োগ 4 কত হবে? সমান চিহ্ন দিয়ে 4। তাহলে আমরা প্রথমে ছিল 10টা, 2টা সে নিজে খেলো, থাকলো কয়টা? 8টা। তা 8টা থেকে আবার কি করলো, তার বোনকে দিল কয়টা? 4টা। 4টা দেওয়ার পর কয়টা থাকলো? 4টা। 1 2 3 4। কি তোমরা বুঝতে পেরেছো? কে তো সমস্যা তোমাদের হবে নাকি? এবার দেখো পরের অঙ্ক দেখি। এবার আর একটা অঙ্ক দেখি। এখানে কি দেখতে পাচ্ছ? এই সুন্দর, রেজার কাছে 9টি কলা ছিল। দেখো 1 2 3 4 5 6 7 8 9। রেজার কাছে 9টি কলা ছিল। থাক। এখন কি করলো, সে 5টি কলা তার ভাইকে দিল। এই 9টা কলা থেকে সে 5টি কলা তার ভাইকে দিল। তা ভাইকে দেওয়া পর করা থাকবে, কি করবো এটা আমরা? হ্যাঁ, এটা আমরা বিয়োগ করব, তাই না? তা 9টা থেকে আমরা যদি 5টা ভাইকে দেই, এই 5টা বাদ দেই, যদি মনে করো এই 5টা বাদ দেব, করা থাকবে 1 2 3 4টা। হ্যাঁ, অনেকে বলতে পারছে এই আমরা 5টি কলা তার ভাইকে সে দিল। দেওয়ার পর থাকলো কটা? 4টা। আবার দেখো, আবার কি বলছে এখানে, এবং নিজে 3টি কলা খেলো। তা তো সে ভাইকে দিবে, বোনকে দিবে, সে নিজে খাবে না? হ্যাঁ, দেখো আবার সেখান থেকে সে 3টি কলা খেলো। কটা ছিল? দেখি, আগেরটা বিয়োগ করলেন, দেখো 9 বিয়োগ 5 কত হলো? 4টা। 1 2 3 4টা। এই 4টা কলা থেকে সে নিজে কটা খেলো? 3টা। তো কটা থাকবে? হ্যাঁ, অনেকে বলতে পারছে কটা থাকবে? 1টা। তাহলে আবার দেখো, তাহলে ওর ছিল কয়টা হলো? এই দেখো, তা 4 থেকে আমরা যদি 3 বিয়োগ করি, কটা ছিল? 4 ছিল না? 4 থেকে যদি 3 বাদ দেই, কটা থাকবে? 1টা। দেখো 1টা কলা এখানে আছে। কি তোমরা বুঝতে পেরেছো? তাহলে আমরা আবার বুঝি। দেখো, রেজার কাছে 9টি কলা ছিল, সে 5টি কলা তার ভাইকে দিল। এই 9টা থেকে 5টা ভাইকে দিল, কটা থাকলো? 4টা। কি বুঝে গেছে? এই 4টা থেকে সে আবার নিজে খেলো কটা? 3টি। তাহলে কটা থাকবে? 1টা। তা আমরা আজকে এই কথা অঙ্ক তো শিখলাম, বুঝলাম। কি বুঝতে পারিনি আমরা? তা তোমাদের বইতেও কিন্তু কথা অঙ্ক আছে, আমি ওগুলো অঙ্কই তোমাদের আজকে কইলাম। তোমরা আরো ভালো করে করবে,
বাবা মার কাছ থেকে ভালো করে শিখবে। তো এখন শুধু ক্লাস করলে তো হবে না, শুধু ক্লাস দেখলে হবে না, তোমাদের নিজেই করতে হবে। তাহলে আমরা বাসায় বসে বসে কি করব, বাড়িতে কাজ করব। আমি আজকে তোমাদের যেভাবে অঙ্ক করালাম, তোমাদের বাসায় বেশি বেশি সুন্দর করে করবে। তাহলে বাসায় কী করবে তোমরা বলো দেখি, কোন পাঠ করবা তোমরা? এই যে কথার অঙ্ক অষ্টম অধ্যায় বলছিলাম না, পৃষ্ঠা 47 পৃষ্ঠা, দেখো 47 পৃষ্ঠা তোমাদের এইসব অঙ্কগুলো আছে। তোমরা বাসায় ভালো করে করবে, সুন্দর করে করবে। আর এর পরবর্তীতে আমি আবার তোমাদের ক্লাস নেব, তখন অন্য ক্লাস নিব। আর কথা অঙ্ক আরও আছে, বিয়োগের যোগের, আমরা পরবর্তীতে কথা অঙ্ক আবার করব। এই বলে আমি আজকের মতো ক্লাস সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ।